প্রতিটা মেয়েই তার হাসব্যান্ড অথবা তার প্রিয়জনের থেকে গিফট পেতে কিন্তু খুব বেশি ভালোবাসে। আর সেই গিফটটা যদি নতুন বছর উপলক্ষে পাওয়া হয় তাহলে তো কথাই নেই। তো আজকে আমাদের আনিকা তার হাসব্যান্ডের থেকে একটা সারপ্রাইজ গিফট পেল নতুন বছর উপলক্ষে। আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। সো কথা না বাড়িয়ে চলো ভ্লগটা শুরু করা যাক। হুট করেই আজকে আমাদের অপু ভাইয়া আনিকাকে ফোন দিল। তো আমরাও একটু বের হইছিলাম। আমরা তিলপা পাড়াতে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো আমাদের আজকে সন্ধ্যার পরে ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার। তো আমরা যখন ফুচকা খেতে বের হইছি, তো এরপরে অপু ভাইয়া আনিকাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "তুমি কোথায়? একটু দরকার। তালতলা আসতে পারবা কিনা?" তো আনিকা বলতেছে, "আমি তো ভাবিদের সাথে ফুচকা খেতে আসছি।" তো বলল যে, "একটু তালতলা আসো, দরকার আছে।" তো আমরাও ভাবলাম যে কি নাকি আনিকা যখন আমাদেরকে বলতেছে, তো ভাবলাম আচ্ছা যাক, তাহলে যাওয়াই যাক। তো আমরা তালতলা যাওয়ার পরে আমরা বলতে আনিকা পুরা সারপ্রাইজড। তো অপু ভাইয়া একটা ফোনের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তারপরে আনিকাকে নিয়ে এই যে এই ফোনের দোকানে ঢুকে পড়লো। তারপরে তো আনিকা পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছে। ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কারণ হুট করে এভাবে প্রিয় মানুষের থেকে গিফট পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তারপরে অনেক খুশিরও ব্যাপার। আর তাও আবার নতুন বছর উপলক্ষে। আর দিনটা ১ তারিখ ছিল। আর সত্যি বলতে আনিকার এই খুশি দেখে আমি আর আমার বড় ভাবি অনেক বেশি খুশি ছিলাম। কারণ সবারই অনেক মন চায় প্রিয় মানুষের থেকে গিফট পেতে। আর ও যখন হুট করে এভাবে গিফটটা পেয়েছিল, মানে ওর খুশি দেখে আমরা আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আরফাও কিন্তু অনেক বেশি খুশি ছিল। এতটুক বাচ্চা ও যে কিভাবে বুঝে সবকিছু আল্লাহই জানে। ও অনেক বেশি খুশি ছিল ওর মার খুশি দেখে। তারপরে আমরা ফোনগুলো দেখছিলাম। অনেক টাইপের ফোন ওখানে ছিল। তারপরে আনিকা আমাদেরকে দেখাচ্ছিল যে কোনটা নিবে, কোন কালারটা নিবে আমাদের ২ ভাবিকেই বলছিল। তারপর আমরা ওকে চয়েস করে দিচ্ছিলাম যে কোন কালারটা নিবে। আর এদিকে তো আরফা এত বেশি দুষ্টামি করতেছিল। আর দোকানের মানুষজনের সামনে চিল্লাচিল্লি শুরু করে দিছে সে এমন একটা অবস্থা। আনিকা Redmi ফোনটা নিয়েছিল। ফোনটা হালকা একটু পার্পল কালার। তো ফোনটা অনেক বেশি সুন্দর ছিল। আর আরফাও এদিকে খুব খুশি। আর আমরাও অপু ভাইয়ের সাথে শয়তানি করছিলাম যে আপনি কেন আমাদেরকে আগে বলেন নাই? তাহলে আমরা একটু মেকআপ-টেকআপ করে আসতাম আরকি, সাজুগুজু করে আসতাম। তো এখন তো আমাদেরকে দেখতে ভাল লাগছে না। তো এগুলো বলে আরকি আমরা সবাই দুষ্টামি করছিলাম। আর এদিকে ভাইয়া ফোনে সব সেটআপ করে দিচ্ছিল। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিচ্ছিল। আর এদিকে এই যে এখন আনিকাও মানে খুশিতে বেচারা মানে কি যে করবে এমন একটা অবস্থা। ও পুরাই শকড, মানে এমন একটা অবস্থা। তারপরে এই যে ওর ফোন চেক করে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে এই যে ভাইয়া এখন বিল দিবে। আর এদিকে আলফা বুড়ি ক্যাঁ লাগিয়ে দিছে। মানে এত চিল্লাচিল্লি করতে পারে এই বাচ্চাটা, এত দুষ্টামি। আর আরফাকে নিয়ে আর কিন্তু আমাদের কোনো ইচ্ছাই ছিল না ঐদিন। মানে আমরা বের হইছি এরপরে ও এমন কান্নাকাটি শুরু করে দিছে। না পারতে আরকি ওকে নিয়ে বের হইছিলাম আমরা। পরে আরকি চিন্তা করলাম যে যাক ভালোই হইছে। কারণ আমাদের তো বাসায় আসতে অনেক লেট হইছিল। তো ওরে নিয়ে ভালোই করছি। তারপরে এই যে আমাদের ফোন-টোন কেনা শেষ। এদিকে বিল পেমেন্ট করাও শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এর মাঝে ভাবি আর আমি মিলে শয়তানি করছিলাম যে এখন আমাদেরকে ট্রিট দিতে হবে। যেহেতু তুই নতুন ফোন নিছোস। তারপরে ও বলল যে আচ্ছা ঠিক আছে চলো। তারপরে ভাইয়া আমাদেরকে ট্রিট দিবে। এর জন্য আমরা আপন কফি শপে চলে গেলাম। আর আপন কফি শপটা তো তালতলায় তো অনেক ফেমাস। এটার কফি এত মজা। তারপরে আমরা আপনে বসে পড়লাম। তারপরে এখন আমরা খাবার দেখবো যে কে কোন খাবারটা খাবো। তো আমরা খাবার সিলেক্ট করছিলাম যে কে কোনটা খাবো। তারপরে আমরা ধোসা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সাব স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। তারপরে আমি আর ভাবি মিলে শয়তানি করে শয়তানি দুষ্টুমি করে অনেক ভিডিও করে নিচ্ছিলাম ফিল্টার দিয়ে যাতে আমাদেরকে সুন্দর লাগে। তারপরে আর কি খাবারের জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন খাবার আসবে। কারণ কোথাও গিয়ে খাবার অর্ডার দেওয়ার পরে ওই মোমেন্টটা সবচাইতে বেশি বিরক্তিকর লাগে। কারণ কখন খাবার আসবে, কখন খাবো। আর এদিকেও মাথায় চিন্তা ছিল যে আরিবাকে বাসায় রেখে আসছি। তারপরে এই যে আমাদের খাবারটা চলে আসে। তারপরে আমরা তাড়াতাড়ি করে সব খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর আজকে তালতলাতে গিয়ে কিন্তু অনেক দোকানপাট দেখলাম, অনেক ফুল গাছের। তারপরে আরো অনেক কিছু ছিল। তো সবকিছু দেখে অনেক ভাল লাগছে। তারপরে এই যে আমরা বাসায় চলে আসলাম। এখন আমাদের আয়ান ফোনটা আনবক্সিং করছে। তো আজকের আনিকার ফোনটা কেমন হইলো অবশ্যই সবাই জানাবা। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।